সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি, কারণ আজকে হসপিটালে যাব, ডক্টরের ভিজিট আছে। আজকে নিয়েছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, কারণ আজকে ইউএসজি করানোর আছে। তো ভাবলাম যে আজকে তাহলে রুটিন চেক আপটা করিয়ে নেব। তো এখন আমার 32 উইকস প্লাস চলছে। তো ডক্টর একটা ইউএসজি দিয়েছে, এতে কতটা ফ্লুইড আছে বা বেবি কতটা বড় হলো বা ওর গ্রোথ ঠিকঠাক মতন হচ্ছে কি না সব জানার জন্য এই ইউএসজিটা করতে বলেছেন। তো আমি, তোমরা তো সবাই জানে যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সব কাজকর্ম শেষ করে ব্রেকফাস্ট করে আমার 11টা থেকে 11:30টার মধ্যে স্নান করার অভ্যেস। তো আজকে আমি ভাবলাম যে একটু শ্যাম্পু করে নিই, কারণ এত বড় চুল মেনটেন করা ভীষণই টাফ। তো প্রেগনেন্সির এই সময়টাতে নিজের টেক কেয়ার একদম করা হয় না, আর কেন জানি না করতে ইচ্ছেও করে না। সবসময় একটা অস্বস্তি হয়, ঠিকঠাক মতন ঘুম না হলে, ঠিকঠাক মতন খাওয়া না হলে একটা কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে, আর মনে হয় ধুর যা আছে চলতে থাক, যেরকম আছে সেরকম চলতে থাক। তো আমি এখন সপ্তাহে মাত্র একদিনে শ্যাম্পু করি। মানে আমি আগে আগে এত পিতপিতে ছিলাম যে সপ্তাহে 2 দিন শ্যাম্পু না করলে আমার চলতোই না। আর এত লম্বা চুল মেনটেন করাটাও একটা বড় কাজ। তো আমাকে আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি চুল কেটে ফেলো, তুমি যদি মেনটেন করতে না পারো, তোমার যদি খুব কষ্ট হয়, তাহলে তুমি এখন চুল ছোট করে ফেলো, তারপর তুমি বড় করো বেবি হয়ে যাওয়ার পর। কিন্তু আমার চুলের প্রতি ভালোবাসা সেই ছোট থেকেই। যাই হয়ে যাক না কেন, আমি চুল কাটতে পারবো না, চুল ছোট করতে পারবো না। আমি বলেছি না, আমি এইটুকু চুলই রাখবো, কিন্তু এর থেকে বড় করবো না, কিন্তু আমি এই চুল আমি কাটবো না। তো এই হচ্ছে আমার ফেভারিট পার্ট, সিঁদুর পরা। সিঁদুর পরে শঙ্খে সিঁদুর দিয়ে এবার একটা টিপ পরে নিলাম আজকে। আর নিজেকে খুব ফ্রেশ লাগছে, নিজেকে দেখেই খুব ভালো লাগছে। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট সেট আপ, কারণ আমি এখন যেহেতু পুজো দিতে পারছি না, কারণ 5 মাস হয়ে গেলে নাকি পুজো দিতে নেই। এর কারণ আমি জানি না। অনেকে বলে যে বেবির নাকি নখ চুল হয়ে যায় বলে পুজো দিতে হয় না মায়েদের। তো আমি ঘরেই ছোট্ট জগন্নাথের একটা ছোট্ট ছবি রেখে দিয়েছি, আর একটু ধূপ দেখাচ্ছি। কোথাও বেরোনোর আগে আমার এই স্নান করে পুজো দেওয়াটা মাস্ট। আর আমি যেহেতু রেগুলার এখন গীতা পড়ছি, তো আমি যেখানেই যাই না কেন বেরোনোর আগে গীতাটা আমি অবশ্যই পড়ে বের হওয়ার চেষ্টা করি। আর এই যে আমি সোনাকে একটু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি।